প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ক্লাস 9 নবম শ্রেণী বাংলা বিষয়ে ফার্স্ট ইউনিট টেস্টের এই দোরগোড়ায় দাঁড়িয়ে নিয়ে চলে এলাম একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও সাথে তার উত্তর। এই নমুনা প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। কাজেই তোমরা যারা বাংলা পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে চাইছো, অবশ্যই এই প্রশ্নপত্রে থাকা ছোট বড় প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখো। এখান থেকে বেশিরভাগ প্রশ্নই পরীক্ষাতে কমন আসতে চলেছে। আমরা প্রথম থেকে সম্পূর্ণ প্রশ্নপত্রটি উত্তর সহ দেখে নেব। প্রশ্নপত্রের শুরুতে রয়েছে একের দাগ, বলা হচ্ছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে 7টি এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, টোটাল 7 নম্বর রয়েছে। পরপর প্রতিটা প্রশ্ন উত্তর সহ দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন, সঘনে চিকুর পরে চিকুর শব্দের অর্থ কী? উত্তর হবে বিদ্যুৎ। এরপর দ্বিতীয় প্রশ্ন, খেয়া কবিতায় নদী কিসের প্রতীক? উত্তর হবে জীবনের। এরপর 1.3-এর প্রশ্ন, লোকটিকে কখনো চোখে দেখেনি কিন্তু তার সুনাম ছড়িয়েছে বহুদূর। উক্তিটি উত্তর হবে অতিথির। এরপর 1.4-এর প্রশ্ন, ধীবরের বাসস্থান ছিল? উত্তর হবে এখানে থাকা অপশান খ, শুক্রাবতারে। এই যে প্রশ্নগুলো তোমরা দেখছো, প্রতিটা প্রশ্ন কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ রয়েছে। আর তোমাদের সুবিধার্থে আমি এই প্রশ্নগুলোর উত্তর ডিফারেন্ট কালারে চিহ্নিত করেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এরপর 1.5-এর প্রশ্ন, প্রফেসর শঙ্কুর ভৃত্যের নাম হলো? উত্তর হবে বিধুশেখর। 1.6-এর প্রশ্ন, দুর্গা ধ্বনি পরিবর্তনের কোন রীতি অনুযায়ী হয়েছে? উত্তর হবে পরাগত সমীভবন। এরপর এমসিকিউ টাইপ শেষ প্রশ্ন, মধ্য স্বরাগমের অপর নাম? উত্তর হবে স্বরভক্তি। এই ছিল 1-এর দাগ থেকে এমসিকিউ টাইপ প্রশ্ন। এরপর রয়েছে প্রশ্নপত্রের 2-এর দাগ, বলা হচ্ছে কম বেশি 20 শব্দের নিচের 7টি প্রশ্নের উত্তর দাও। এখানে রয়েছে এসকিউ টাইপ প্রশ্ন। 7টি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, টোটাল 7 নম্বর রয়েছে। এখানে আমরা এসকিউ টাইপ প্রশ্নের ক্ষেত্রে প্রতিটা প্রশ্নের নিচে সেই প্রশ্নের উত্তর করে দিয়েছি, দেখে নাও। প্রথম প্রশ্ন, ধীবর বৃত্তান্ত নাটকে দ্বিতীয় রক্ষীর নাম কি? উত্তর হবে মহাকবি কালিদাসের ধীবর বৃত্তান্ত নাট্যাংশে দ্বিতীয় রক্ষীর নাম হলো সূচক। এরপর দ্বিতীয় প্রশ্ন, চারি মেঘে জল দেয়, 4টি মেঘের নাম লেখো। উত্তর হবে কবি মুকুন্দরাম চক্রবর্তীর বর্ণনায় 4টি মেঘ হলো সংবর্ত, আবর্ত, পুষ্কর ও দ্রোণ। এরপর 2.3-এর প্রশ্ন, প্লেটোর দোরগোড়ায় কী লেখা ছিল বলে মাস্টারমশাই বলেছিলেন? উত্তর হবে মাস্টারমশাই বলেছিলেন প্লেটোর দোরগোড়ায় লেখা ছিল যে জ্যামিতি জানে না তার এখানে প্রবেশ নিষেধ। 2.4-এর প্রশ্ন, ইলিয়াস অতিথিদের কি দিয়ে সেবা করত? উত্তর হবে ইলিয়াস অতিথিদের কুনিশ অর্থাৎ ঘোড়ার দুগ্ধ জাতীয় প্রাণীয় আর শেরবা দিয়ে সেবা করত। এরপর 2.5-এর প্রশ্ন, সারা রাত তবু দাঁড় টানি, কবির দাঁড় টানার কারণ কি? উত্তর হবে জীবন সংগ্রাম ও এগিয়ে যাওয়ার অদম্য ইচ্ছায় কবি সারা রাত দাঁড় টানেন যাতে তার জীবনগতি গন্তব্যে পৌঁছাতে পারে। এরপর 2.6-এর প্রশ্ন, প্লুতো স্বর কাকে বলে? উদাহরণ দাও। উত্তর হবে দূর থেকে কাউকে ডাকার সময় বা গান গাওয়ার সময় কোনো স্বরবর্ণকে দীর্ঘক্ষণ টেনে উচ্চারণ করলে তাকে প্লুতো স্বর বলে। যেমন ওরে আ, অর্থাৎ আর উচ্চারণ যে এইরকম টেনে হচ্ছে সেটাকেই প্লুতো স্বর বলছে। এরপর রয়েছে 2.7-এর প্রশ্ন, উপসর্গ ও অনুসর্গের মধ্যে একটি পার্থক্য লেখো। উত্তর হবে উপসর্গ শব্দের আগে বসে, যেমন প্রযুক্ত হার, প্রহার, কিন্তু অনুসর্গ শব্দের পরে আলাদাভাবে বসে। এরপর রয়েছে প্রশ্নপত্রের 3-এর দাগ, অর্থাৎ এসকিউ টাইপ প্রশ্ন শেষ। এরপর রয়েছে 3-এর দাগ, যেখানে বলা হচ্ছে কম বেশি 60 শব্দে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে 3 মার্কের প্রশ্ন রয়েছে, 2টি প্রশ্ন রয়েছে, 2টি প্রশ্নই পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। আমরা উত্তর করে দিয়েছি সেই প্রশ্নের ঠিক নিচে। প্রথম প্রশ্ন, বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রর, প্রজাদের গৃহত্যাগের কারণ কী ছিল? উত্তর হবে কলিঙ্গ দেশে হঠাৎ আকাশ মেঘে আচ্ছন্ন হয়ে প্রচণ্ড দুর্যোগ শুরু হয়। ঈশান কোণে মেঘ জমে ঘন ঘন বিদ্যুৎ চমকাতে থাকে এবং প্রবল বৃষ্টির সাথে মেঘের গুড়গুড় গর্জনে প্রজারা আতঙ্কিত হয়ে পড়ে। 7 দিন ধরে অবিরাম বর্ষণ ও বজ্রপাতে শস্যক্ষেত নষ্ট হয় এবং ঘরবাড়ি ডুবে যাওয়ার উপক্রম হয়।
এই প্রাকৃতিক বিপর্যয় থেকে প্রাণ বাঁচাতে প্রজারা ঘর ছেড়ে পালিয়ে যায়। ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপর রয়েছে দ্বিতীয় প্রশ্ন, সারা রাত মিছে দাঁড় টানি, দাঁড় টানাকে কবি মিছে বলেছেন কেন? উত্তর হবে দাঁড় টানাকে কবি মিছে বলেছেন কারণ নোংর কবিতায় কবি অজিত দত্ত জীবন তরীকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিরামহীন দাঁড় টেনে চলেন, কিন্তু বাস্তব জীবনের মায়া ও বন্ধনরূপী নোঙর তটের কিনারে এমনভাবে আটকে আছে যে হাজার দাঁড় টেনেও নৌকাটি এক চুলো এগোতে পারে না। নোঙরের অমোঘ টানে নৌকাটি একই জায়গায় স্থির হয়ে থাকে বলে কবির মনে হয়েছে তার সারা রাতের পরিশ্রম বা দাঁড় টানা সবই মিছে বা বৃথা। এই দুটি প্রশ্ন তোমরা খুব ভালো করে দেখে রাখো। একটি প্রশ্ন কিন্তু অবশ্যই পরীক্ষাতে থাকবে, তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষাতে অবশ্যই হুবহু প্রশ্ন কমন পাবে। এরপর রয়েছে প্রশ্নপত্রের 4 দাগ, বলা হচ্ছে কম বেশি 60 শব্দে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে রয়েছে দুটি প্রশ্ন, 3 মার্কের, যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। আমরা প্রতিটা প্রশ্ন উত্তর সহ দেখে নেব। প্রথম প্রশ্ন, দু চোখ দিয়ে তার আগুন ঝরছে, কার কথা বলা হয়েছে? তার দু চোখ দিয়ে আগুন ঝরছে কেন? উত্তর হবে এখানে গল্পের প্রধান চরিত্র মাস্টারমশাইয়ের কথা বলা হয়েছে। দীর্ঘকাল পর সুকুমার যখন মাস্টারমশাইয়ের কাছে যায় এবং তার নাম করে ডাকে, তখন মাস্টারমশাই প্রথমে চিনতে পারেননি, কিন্তু সুকুমার যখন নিজের পরিচয় দেয় এবং মাস্টারমশাই বুঝতে পারেন তার এককালের ছাত্র তার জীবন কাহিনী নিয়ে গল্প লিখে টাকা রোজগার করছে, তখন অভিমানে ও উত্তেজনায় তাঁর চোখ দিয়ে আগুন ঝরছিল। এরপর রয়েছে 4.2 প্রশ্ন, ইলিয়াস কিভাবে প্রচুর সম্পত্তির মালিক হয়েছিল? উত্তর হবে শুরুতে ইলিয়াস ধনী ছিল না। বিয়ের পর বাবার মৃত্যুর হলে সে মাত্র 7টি ঘোড়া, 2টি গরু এবং 20টি ভেড়া পায়। কিন্তু ইলিয়াস ও তার স্ত্রী সকাল থেকে রাত পর্যন্ত কঠোর পরিশ্রম করতে এবং মিতব্যয়ী জীবনযাপন করত। তাদের এই 35 বছরের হাড় ভাঙা খাটুনির ফলেই ইলিয়াস ক্রমে 200 ঘোড়া, 150 গরু, মোষ আর 1200 ভেড়ার মালিক হয়ে ওঠে এবং এলাকায় তার প্রতিপত্তি বাড়ে। এই প্রশ্নটিও ভীষণ ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, খুব ভালো করে দেখে রাখবে। এরপর রয়েছে প্রশ্নপত্রে 5 দাগ, বলা হচ্ছে কম বেশি 60 শব্দে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে রয়েছে 3 মার্কের প্রশ্ন, দুটি প্রশ্ন পরীক্ষাতে রয়েছে, একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। প্রথম প্রশ্ন, যার চিন্তায় সে মগ্ন সেই ব্যক্তি শকুন্তলাকে ভুলে যাবেন, বক্তাকে তার এমন উক্তির কারণ কি? উদ্ধৃত অংশটির বক্তা হলেন অভিশাপ প্রদানকারী ঋষি দুর্বাসা। শকুন্তলা যখন পতি চিন্তায় মগ্ন ছিলেন তখন অতিথি হিসাবে ঋষি দুর্বাসা সেখানে উপস্থিত হন, কিন্তু মগ্ন থাকায় শকুন্তলা তাকে লক্ষ্য করেননি বা যথাযথ অভ্যর্থনা জানাননি। অতিথির প্রতি এই অবমাননায় ক্রুদ্ধ হয়ে ঋষি অভিশাপ দেন যে যার কথা ভাবতে গিয়ে শকুন্তলা ঋষিকে উপেক্ষা করেছেন সেই ব্যক্তি তাকে ভুলে যাবেন। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, আর যেহেতু আমরা 3 মার্কের বড় প্রশ্নের ক্ষেত্রেও উত্তর এখানে শেয়ার করছি, তোমরা উত্তর সহ প্রতিটা প্রশ্ন খুব ভালো করে দেখে রাখো, এতেই তোমাদের কিন্তু পরীক্ষাতে তোমরা প্রশ্ন এলে লিখতে পারবে। এছাড়াও তোমরা ভিডিও পজ করে করে এই প্রশ্নগুলো পড়ে নিতে পারো, যেহেতু তোমাদের পাঠ্য বই খুলে আর কোনোভাবে এই প্রশ্নগুলো খুঁজতে হবে না, এখানে আমরা উত্তর করে দিয়েছি। এরপর রয়েছে 5.2 দাগ, বলা হচ্ছে কিভাবে এই আংটি আমার কাছে এলো তা বললাম, বক্তাকে কিভাবে বক্তা আংটিটা পেয়েছিল? উত্তর হবে উদ্ধৃত অংশটির বক্তা হলেন ধীবর অর্থাৎ জেলে। ধীবর জানান যে সে পেশায় একজন জেলে এবং জাল দিয়ে মাছ ধরাই তার জীবিকা। একদিন সে যখন একটি রুই মাছ খণ্ড খণ্ড করে কাটছিল, তখন মাছটির পেটের ভেতর থেকে মণিখচিত এই উজ্জ্বল আংটিটি সে পায়। আংটিটি বিক্রি করার উদ্দেশ্যে সে যখন লোককে দেখাচ্ছিল, তখনই রাজপুরুষরা তাকে চোর সন্দেহে ধরে নিয়ে আসে। এরপর রয়েছে প্রশ্নপত্রে 6 দাগ, বলা হচ্ছে কম বেশি 60 শব্দের নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে রয়েছে প্রফেসর শঙ্কুর ডায়েরি থেকে প্রশ্ন, দুটি প্রশ্ন পরীক্ষাতে থাকবে, একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। প্রশ্নের মান 3। আমরা এখানেও উত্তর করে দিয়েছি, প্রশ্নের ঠিক নিচে এই প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। প্রথম প্রশ্ন, আজ দিনের শুরুতেই একটা বৃষ্টি কাণ্ড হয়ে গেল, কোন দিনের কথা বলা হয়েছে? কাণ্ডটির পরিচয় দাও। উত্তর হবে সত্যজিৎ রায়ের প্রফেসর শঙ্কুর ডায়েরির কথা অনুযায়ী মহাকাশ যাত্রার দিন সকালের ঘটনার কথা বলা হয়েছে। প্রফেসর শঙ্কুর মহাকাশ যাত্রার দিন সকালে তার অত্যন্ত প্রিয় বিড়াল নিউটন তার তৈরি করা মাছের বড়ি খেয়ে ফেলেছিল।
এর ফলে শঙ্কু ভয় পেয়েছিলেন যে নিউটন মারা যাবে, কিন্তু দেখা গেল বড়ি খেয়ে নিউটন বরং সতেজ হয়ে উঠেছে এবং সেও মহাকাশ ভ্রমণে যাওয়ার যোগ্য হয়ে উঠেছে। অত্যন্ত ইম্পর্টেন্ট প্রশ্ন, ওর থেকেও বেশ ইম্পর্টেন্ট এই দ্বিতীয় প্রশ্নটি। টাফায় প্রফেসর শঙ্কুর অভিজ্ঞতা সংক্ষেপে বর্ণনা করো। এই প্রশ্নটি কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষাতে এই দুটি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন অবশ্যই থাকবে, দেখে নিও। উত্তর হবে টাফা গ্রহে পৌঁছে প্রফেসর শঙ্কু দেখেন সেটি পৃথিবীর তুলনায় অনেক বেশি উন্নত ও অদ্ভুত। সেখানকার প্রাণীরা আকারে ছোট, কিন্তু তাদের মস্তক বিশাল, যা তাদের উচ্চ বুদ্ধিমত্তার পরিচয় দেয়। টাফাবাসীরা অত্যন্ত শান্ত প্রকৃতির এবং তাদের কোনো কৃত্রিম অভাব বা হিংসা নেই। সেখানে কোনো গাছপালা না থাকলেও এক ধরনের স্বচ্ছ খনিজ পদার্থের অস্তিত্ব ছিল, যা থেকে অদ্ভুত আলো বিচ্ছুরিত হতো। এই গ্রহের পরিবেশ শঙ্কুর কাছে বিস্ময়কর মনে হয়েছিল। এই দুটি প্রশ্ন তোমরা খুব ভালো করে পড়ো প্রফেসর শঙ্কুর ডায়েরি থেকে। এখান থেকে কিন্তু প্রশ্ন অবশ্যই পরীক্ষাতে থাকবে, এই দুটি প্রশ্নের মধ্যে থেকে একটি প্রশ্ন পরীক্ষাতে পাবে। এরপর রয়েছে প্রশ্নপত্রের 7 দাগ, বলা হচ্ছে কম বেশি 150 শব্দে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে রয়েছে দুটি প্রশ্ন, যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রশ্নের মান 5 নম্বর। কবিতা থেকে এই দুটি প্রশ্নই তোমরা খুব ভালো করে পড়বে। প্রথম প্রশ্ন, কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি কবিতায় যে প্রাকৃতিক দুর্যোগের বিবরণ আছে তা লেখো। এরপর দ্বিতীয় প্রশ্ন, নঙর কি? নঙর কবিতায় কবি যে জীবন সত্য তুলে ধরেছেন তা আলোচনা করো। এই দুটি প্রশ্নই ইম্পর্টেন্ট। এরপর রয়েছে 8 দাগ, বলা হচ্ছে কম বেশি 150 শব্দে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে গল্প থেকে দুটি প্রশ্ন রয়েছে, একটি প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রশ্নের মান 5। প্রশ্ন দুটি তোমরা দেখে নাও, দুটি প্রশ্নই ভীষণ ইম্পর্টেন্ট। প্রথম প্রশ্ন, তখন আমরা পেয়েছি সত্যিকারের সুখ। কখন তারা সত্যিকারের সুখ পেয়েছেন? এতদিন সুখ পাননি কেন, তার বর্ণনা দাও। আর দ্বিতীয় প্রশ্নটি হলো, আমার ছাত্র আমাকে অমর করে দিয়েছে। বক্তাকে তার চরিত্রের সংক্ষিপ্ত পরিচয় দাও। এরপর রয়েছে প্রশ্নপত্রের 9 দাগ, অর্থাৎ শেষ দাগ নাম্বার, বলা হচ্ছে কম বেশি 125 শব্দে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে 4 মার্কের জন্য প্রশ্ন রয়েছে, দুটি প্রশ্ন রয়েছে, একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। মূলত পরীক্ষাতে দুটি ভাব সম্প্রসারণ থাকবে, একটি তোমাদেরকে লিখতে হবে। এখানে যে দুটি ভাব সম্প্রসারণ রয়েছে, প্রথম, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা যেন তারে তৃণ সমদয়ে। আর দ্বিতীয় রয়েছে ভাব সম্প্রসারণ, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। এই দুটি ভাব সম্প্রসারণ তোমরা দেখে রাখবে। ব্যাস, এই ছিল ক্লাস 9-এর বাংলা বিষয়ে ফার্স্ট ইউনিট টেস্টের একটি মডেল কোশ্চেন।